Welcome our channel Novel Mathematics. আমি বিশ্বজিৎ আজকে তোমাদের বাকি পার্টটা আপলোড করছি ভেদের। তো আজকে কত নম্বর থেকে স্টার্ট করবো? আজকে 6 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। দেখো 6 নম্বরের অঙ্কটা কী বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে হবে। প্রথমটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজিয়াস এক্স ওয়াই। পরেরটা বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজিয়াস এক্স কিউব প্লাস মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা কী করে করতে হবে। তাহলে বলে দিয়েছে আমাকে কি এক্স ভ্যারাইজিয়াস এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমাকে কী প্রমাণ করতে হবে? এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজিয়াস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা কী করবো এখন? এখান থেকে কী করছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। এটা তো সোজা, তুমি এটা কনস্ট্যান্ট নিতেই হবে। এবার কী করলাম, উভয় পাশে বর্গ করে দিলাম। উভয় পাশে বর্গ করে এবার কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া করবো। তার মানে নিচের থেকে একবার উপরে যোগ আর নিচের থেকে একবার উপরে বিয়োগ। এখানে বিয়োগ চিহ্ন হবে, নিচের থেকে একবার বিয়োগ। ঠিক আছে, এখানে বিয়োগ চিহ্ন হবে, ঠিক করে নেবে। তাহলে এবার কী হবে, তাহলে এবার কী করছি দেখো, ওপরটা কী ফর্মুলা, 2a² প্লাস বি স্কোয়ার। 2a² প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মনে আছে আশা করি, বলে দিচ্ছি একবার তবু। 2a² প্লাস বি স্কোয়ার, 2a² হয়ে গেল 2a² প্লাস বি স্কোয়ার, 2a² প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ফর্মুলা কী হয়, এটা ফর্মুলা হচ্ছে 2a² প্লাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি কী হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 4ab সূত্রটাই শুধু এখানে মাইনাস হবে, আর 2a² প্লাস বি স্কোয়ারের সূত্রে কী হবে, এখানটা প্লাস হবে, মনে রাখবে। তাহলে আমরা কী করেছি, এখানটায় এই জায়গাটা কী করেছি, আমরা 2a² প্লাস বি স্কোয়ারের মানটা বসিয়েছি। এখানে কী করেছি, 4ab বসিয়েছি, সূত্র বসিয়েছি। দরকার বলে সূত্রগুলো পাশে তোমরা নোট ডাউন করে দেবে। ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তাহলে পাশে কী করবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেবে সূত্রগুলো। ঠিক আছে, তারপরে কী করলাম, 2 কেটে যাবে দেখো। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পেলাম, 2xy পেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কী হবে, 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 2xyটাকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখানে কী পড়ে থাকলো, xy। দেখো 2 ইন্টু ওয়াই কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, এই পুরোটাই কি, পুরোটাই একটা কনস্ট্যান্ট, পুরোটাই একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজিয়াস কী পেলাম, xy। কারণ এই পুরোটা যদি কনস্ট্যান্ট হয়, এই পুরোটা যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এইটা কী হবে, পুরোটা ভ্যারাইজিয়াস হয়ে যাবে, সমানুপাতে থাকবে। তাহলে কিসে থাকবে, সমানুপাতে থাকবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা কী বলেছে, নেক্সটটা বলেছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর ভ্যারাইজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো এটা দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখান থেকে একটা কী নিলাম, একটা কনস্ট্যান্ট নিলাম। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট নিলাম। তাহলে এখান থেকে কী পাবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কী পাবো, কে পাবো। তাহলে এবার কী করবো, ওপর নিচে আমি প্লাস যোগভাগ প্রক্রিয়া করলাম। এটা কী করলাম, যোগভাগ প্রক্রিয়া, মানে নিচের থেকে একবার যোগ আর নিচের থেকে একবার বিয়োগ। তার আগে কী করতে হবে, ওপর থেকে দুবার লিখে নিতে হবে। সেমভাবে এটাও করেছি, যোগভাগ প্রক্রিয়া অনেকবার বলেছি, একবার দেখে নেবে, আগে অনেকবার বলেছি। তাহলে এবার দেখো, এখান থেকে দেখো ওয়াই ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী পেলাম, 2 ক্যান্সেল হয়ে যাবে, পরের লাইনে 2xy হবে, দুটো এক্স রয়েছে, আর নিচে 2y হবে। 2x বাই 2y সমান সমান কী হবে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখান থেকে কী পেলাম, এক্স ভ্যারাইজিয়াস কী পেলাম, এক্স কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই। তাহলে কী পেলাম, এটা কনস্ট্যান্ট একটা। এখান থেকে দেখো প্রমাণ করা যায়, এই প্রমাণটাও আসতে পারে যে এক্স ভ্যারাইজিয়াস ওয়াই, এখান থেকে প্রমাণ আসতে পারে এটা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কী করবো আমরা, এবার কী করতে বলেছে আমাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজুকাল টু, এটা প্রমাণ করতে হবে যে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাকে প্রমাণ করতে হবে এটা সমান। তাহলে এবার কী করবো আমরা, এখানে কী করলাম, আমরা এক্সের মানটা বসিয়ে দিলাম। কার মানটা বসিয়ে দিলাম, এক্সের মানটা। এক্সের মান কত, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই। তারপরে কী হবে, কে ইন্টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, কী করলাম, এখানে এক্সের মানটা পুট করলাম, জাস্ট কিছু হয়নি, এক্সের মানটা পুট করেছি। এবার দেখো, তোমার এখান থেকে দেখো কে ওয়াই কিউব বেরোবে, ওয়াই কিউব কমন যাবে। ঠিক আছে, ওয়াই কিউব কমন গেলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, নিচে মাইনাস 1 ওপরে প্লাস 1। দেখো পুরোটা একটা কনস্ট্যান্ট, এই পুরোটা একটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, এই পুরোটা এখান থেকে
এই পুরোটা একটা কনস্ট্যান্ট এবং ওয়াই কিউব কেটে গেল। তাহলে আমি বলতে পারি যে এটা সমান সমান পুরোটা কনস্ট্যান্ট, এটা বাই এটা সমান সমান দেখো এটা সমান সমান কী বলতে পারি যে আমি এক্স কিউ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বলতে পারি সমান সমান কি অশূন্য একটা ধ্রুবক। ঠিক আছে, এখান থেকে আমি কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বলতেই পারি আমি, কারণ এটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এবং এই পুরোটাকে যদি তুমি লিখতে পারো যে এরকম করে লিখতে পারো, দেখুন বলছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান ধরো এম ধরলাম ওই ধ্রুবকটাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরকম করে লিখে নিতে পারো এটা কিউব। হ্যাঁ, তাহলে দেখো এটা মাঝখানে কনস্ট্যান্ট এবং এটা সমান সমান কী হবে এক্স কিউব, এটা ভ্যারাইজিয়াস এটা, ব্যাস সিম্পল। নেক্সট দেখো কী বলছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে আমি কী করলাম, সেমভাবে এক্সের মান বের করে নিলাম আগের অঙ্কটার মতো, যোগভাগ প্রক্রিয়া করে টু কেটে যাবে এবং এক্স সমান সমান কী হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, সেম। এবার কী করবো আমরা এখানে, এটা প্রমাণ করতে বলেছে আমাকে, এটা সমান সমান ধ্রুবক আনলেই প্রমাণ হয়ে যাবে। এরকম টাইপের থাকলে এরকমই করে দেবে, এটা বাই এটা করে যেটা বলবে সেটা বাই সেটা করে কী করবে, আমরা কী করলাম এটা বাই এটা করে কী করবো একটা কনস্ট্যান্ট প্রুভ করবো, তাহলে এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা, যে এটা বাই এটা করে একটা কনস্ট্যান্ট প্রুভ করে দিলেই আমার হয়ে যাবে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এবার কী করবো আমরা, দেখো এবার কী করবো, তাহলে এখানে কী করলাম এক্সের মান পুট করলাম এবং নিচেও এক্সের মান পুট করলাম। তাহলে দেখো পরের লাইনে কী হবে ওয়াই কমন চলে গেল। ওয়াই কমন চলে গেলে এটা পুরোটাই দেখো একটা কনস্ট্যান্টের মধ্যে চলে আসছে, কারণ এ পি কিউ সব ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে কী আসলো এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজুকাল টু পুরোটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা অশূন্য ধ্রুবক। তাহলে বলতেই পারি এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাও একটা কনস্ট্যান্ট প্রমাণ হয়ে গেল। সবকটা অঙ্ক সেম। ঠিক আছে, অঙ্কটা নিজে করার চেষ্টা করবে। মেন কাজ কি, মেন কাজ হচ্ছে আমাকে এটা বাই এটা করতে হবে। কী করতে হবে, এটা বাই এটা। ঠিক আছে, এটাই মনে রাখবে। তাহলে পরের 7 নম্বর অঙ্কটা কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজিয়াস এ বি, তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভ্যারাইজিয়াস এ মাইনাস বি, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো অঙ্কটা দেখো কী করে করবো, তাহলে ফার্স্টে কী করলাম আমি এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজিয়াস এ বি, এখান থেকে একটা কে কনস্ট্যান্ট নিয়ে নিলাম। কে কনস্ট্যান্ট নিলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি কে বাই 1। তাহলে এখান থেকে দেখো উভয় পাশে কী করছি আমি 2 দিয়ে ভাগ করছি, কেন এখানে 2ab আসবে, একটু মাথায় এগুলো মনে রাখবে ট্রিকগুলো। তাহলে এবার দেখো এবার কী করছি আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করলে উপরেরটা নিচেরটা একবার উপরে যোগ হবে, একবার নিচের একবার উপরটা নিচেরটা একবার বিয়োগ হবে, উপরে একবার যোগ নিচে একবার বিয়োগ। সেমভাবে দুইয়েরটাও তাই, দুইয়েরটা কী করতে হবে উপরে একবার যোগ করতে হবে এবং দুইটা উপর নিচে একবার বিয়োগ করতে হবে। তারপরে কী করব, দেখো এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা জানো একটা সূত্র পড়ছে এ প্লাস বিটা হোল স্কোয়ারে, নিচেটা পড়ছে এ মাইনাস বিটা হোল স্কোয়ারে। তাহলে এটা সমান সমান কী আসলো কনস্ট্যান্ট আসলো। পরের লাইনে কী করবো এটাকে রুট করে দেবো, এই স্কোয়ারটা বসে গেলে কী হবে রুট হবে, এটা একটা কি ধ্রুবক। তাহলে কি লিখতে পারি আমি পরের লাইনে যে এ প্লাস বি বাই এ মাইনাস সি ইজুকাল টু কনস্ট্যান্ট। তাহলে সুতরাং আমি লিখতে পারি এ প্লাস বি ভ্যারাইজিয়াস এ মাইনাস বি। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট কী বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারাইজিয়াস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কী করবো এক্স প্লাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই, একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম সিম্পল। তারপরে কী করবো এটাকে নিচে নিয়ে আসবো, তারপরে কী করবো যোগভাগ প্রক্রিয়া করব। কেন যোগভাগ প্রক্রিয়া করবো, তাহলে এক্স আর ওয়াইয়ের একটা রিলেশন, এটা তোমার মাথায় আনতে হবে। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের একটা কী আসছে রিলেশন আসছে। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ প্রক্রিয়া করে কী আসলো আমার এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, এখানে এটাকে বিয়োগ করলাম। ঠিক আছে, দেখো এখান থেকে এক্স কিউ কাটা, এখানে ওয়াই কিউ কাটা, তাহলে কী পড়ে থাকবে 2y কিউ বাই 2x কিউ বাই 2y কিউ। তাহলে আর থাকবে কি কে প্লাস 1 বাই কে মাইনাস 1, আর এখানে কী থাকবে কে কিউ এক্স কিউ বাই ওয়াই কিউ সমান সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এটাকে কিউবটাকে অবশ্যই আসলে কী হবে 1/3 হবে। তাহলে কে এক্স সমান সমান কী পেলাম আমি এত। সেমভাবে এবার কী করবো এক্সের মানটা এখানে বসিয়ে দাও, জাস্ট এক্সের মানটা এখানে বসিয়ে দিলে কী হবে ওয়াই কমন চলে যাবে, আগের মতো সেম পুরোটা সেম। ঠিক আছে, আগের মতো। তাহলে এবার দেখো ওয়াই কেটে গেল,
আবার একটা ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা সমান সমান কনস্ট্যান্ট। তাহলে কী পেলাম, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সেম অঙ্ক। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা। নেক্সট দেখো কী বলছে, 15 জন কৃষক আর 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে এটা, ঐকিক নিয়ম করলে হবে না, আগে যেমন শিখেছিলে। বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি কদিনে চাষ করবে। তার মানে কি, 3টে ডিজিট আছে এখানে, কী আছে, জন, বিঘা আর এটা হচ্ছে দিন। তাহলে জনকে আমরা কৃষকের সংখ্যাকে ধরে নিলাম এ, দিনের সংখ্যাকে বি এবং জনের সংখ্যাকে সি ধরে নিলাম। এবার দেখো রিলেশনটা মনে করো, যে কৃষকের সংখ্যা মানে জন সংখ্যার সঙ্গে জমির পরিমাণে কী রিলেশন। আমি কেন করলাম জনের সঙ্গে, কারণ দেখো দিনের সঙ্গে সবার সঙ্গে রিলেশন বের করবে, কার সঙ্গে, দিনের সঙ্গে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কদিন আমরা চাষ করতে পারবে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এ সমান সমান কী হবে, এ সমান সমান জনের সঙ্গে, দেখো কৃষকের সঙ্গে বা জনের সঙ্গে জমির পরিমাণে কী সম্পর্ক, ব্যাস সরল সম্পর্ক। জনের সঙ্গে দিনের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, জন বাড়লে দিন কমে। ঠিক আছে, সেমভাবে তাহলে এখানে কী পেলাম, সি একটা কনস্ট্যান্ট পেলাম। ঠিক আছে, তাহলে এবার কী দেখছো, পরে কী করলাম, তিনটিকে যৌগিক ভেদে পরিণত করলাম। কিসে, যৌগিক ভেদে। ঠিক আছে, যৌগিক ভেদ কী করে করতে হয়, এ সমান করে সিকে গুণ করে দিতে হয়, মানে এই দুটোকে, তাহলে সি ইন্টু বি বাই এ, এই রিলেশনটা পেলাম। নেক্সট দেখো, তাহলে কী পেলাম, এর পরের লাইনে দেখো, এ সমান সমান কে ইন্টু সি বাই বি পেলাম। তার এখানে কী পেলাম, প্রথমটা কী বলেছিল, এ সমান সমান 15, বি সমান সমান 5 এবং সি সমান সমান 18, এটা বলে দেওয়া আছে, জাস্ট মানগুলো পুট করো। ঠিক আছে, প্রথমে এরকম টাইপের অঙ্ক দেখিয়েছিলাম। তাহলে কে এর মান এখান থেকে পেলাম 25/6, 5 দিক 3 দিক কাটো, 3 5 15, 3 6 18, জাস্ট কেটেছে 3 দিক, হ্যাঁ কেটেছে। তাহলে কে এর মান কত পেলাম, 25/6। এবার কী করবো, আমরা এই সমীকরণটায় আবার কে এর মান বসাবো, এ এর মান 10 এবং সি এর মান 12 বসাবো, তাহলে কার মান পাবো, বি এর মান পেয়ে যাবো। ঠিক আছে, সেম করলাম, কী করলাম দেখো, এখানে কে এর মান, এ এর মান 10, বি এর মান বের করতে হবে, কে এর মান কত, 25/6 এবং সি এর মান 12। এখান থেকে বি এর মান পেলাম কত, 5, জাস্ট বিটা উপরে নিন না, 10 টাকা নিচে না বিটা, ব্যাস সিম্পল। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পেলাম, দিন সংখ্যা কত পেলাম, 5। ঠিক আছে, নেক্সট সংখ্যা দেখো, পরে দেখো কী বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। ত্রিঘাত মানে কি, কিউবের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবং সরল ভেদে আছে। বলেছে তিনটি গোলকের ব্যাসার্ধ 1/1/2, আরেকটা 2 এবং আরেকটা হচ্ছে 2/1/2 মিটার হলে দৈর্ঘ্যের ব্যাস, তিনটি হলে নতুন গোলকের ব্যাস কত হবে বের করে দেখি। ঠিক আছে, এটা তোমরা আগেও করেছো, গোলকের তোমার ত্রিকোণমিতিতে ছিল, ত্রিকোণমিতি বলছি, পরিমিতিতে ছিল গোলকের চ্যাপ্টারে। দেখো তাহলে অঙ্কটা, তাহলে আমরা কী করব, বলে দিয়েছি এখানে কি, গোলকের আয়তন ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ভি ভ্যারাইজিয়াস আর কিউব ধরে নিলাম, ভিটা হচ্ছে ভলিউম বা আয়তন আর আরটাকে রেডিয়াস। তাহলে এখান থেকে কী পেলাম, ভি সমান সমান কে ইন্টু আর কিউব। ঠিক আছে, তো এখান থেকে তিনটে নিরেটগুলোকে কি, 3/4 এক, আরেকটা হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পেলাম, প্রথমে দেখো 3/4-এরটা ক্ষেত্রে আয়তন কত হবে, কে ইন্টু এটা, সেকেন্ডবার 1 মিটারের ক্ষেত্রে এটা হবে, 5/4-এর ক্ষেত্রে এটা হবে। তাহলে কী বলেছিলাম, তিনটেকে যোগ করে দিলাম আয়তন, মোট আয়তন বের করতে হবে, তো তিনটে যোগ করে দিলে হবে হচ্ছে 216/64 কে ঘন মিটার। ঘন কেন মিটার, কারণ কোনো আয়তন বের করলে ঘন মিটারই হয় একক। ঠিক আছে, নেক্সট দেখো, আমি ধরলাম যে নতুন গোলকটা হবে তার ব্যাসার্ধ আর, তাহলে কে ইন্টু কী হবে, আর কিউ, বড় ব্যাসার্ধ হচ্ছে আর, সমান সমান কী হয়, ভি হয়, ভি এর মানটা এখানে বসালাম। তাহলে দেখো আর কিউব কে কেটে গেল দুপাশ থেকে, তাহলে আর এর মান কী পেলাম, আর এর মান পেলাম হচ্ছে আর কিউবের মান 216/64। তাহলে এখানে তুমি যদি 216কে লেখো, 216কে কীভাবে লেখা যাবে, 6-এর কিউব, 216 মানে 6-এর কিউব, আর 4-এর কিউব মানে 64। আমি বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত কিউবগুলো অন্তত 1 থেকে 20 পর্যন্ত রাখো, আর স্কোয়ার 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখো। তাহলে এখান থেকে আমি আর এর মান কত পেলাম, 2/3, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে 2r ব্যাসার্ধ জানতে চেয়েছে আমার, ব্যাসার্ধ সমান সমান কী হবে, 2r হবে। তাহলে 2r সমান সমান 2 ইন্টু আর, আর এর মান কত, 3/2। তাহলে 2 কেটে গেল, আর এর মান কত বেরোলো, ব্যাসার্ধের মান বা ডি এর মান বা ডায়ার মান কত বেরোলো, 3 মিটার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, 10-এরটা কী বলছে, যে ওয়াই
দুটি চলের সমষ্টি সমান, ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্সের সঙ্গে সরলভেদে রয়েছে এবং ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে রয়েছে। দুটি চল বলেছে এখানে, হ্যাঁ। তাহলে আমি ধরে নিলাম দুটি চল দুটি হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কিউ, একটা পি আর একটা কিউ, চল দুটি। তাহলে এক্সের সঙ্গে একটা সরলভেদে, একটা এক্সের সঙ্গে একটা কিসে আছে, ব্যস্তভেদে আছে। এখানে বলা আছে, যেরকম বলা আছে সেরকমই যাবো আমি। বলেছে এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান -1, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 5, এক্স এবং ওয়াইয়ের মধ্যে এখন একটা কী করতে হবে, একটা রিলেশন তৈরি করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, তারপরে কী বলছে, তারপরে দেখো আমি কী করছি এবার, এক্স আর ওয়াই, পি সমান কী হবে k1 ইন্টু এক্স, কিউ সমান কী হবে k2/x2, k1 k2 কিউ লিখবে ভেদ ধ্রুবক। এবার কী করলাম, ওয়াই মানে কি পি প্লাস কিউ, দুটি চলের সমষ্টি বলে দিয়েছে, যা বলেছে আমি সেরকমভাবে যাচ্ছি। ওয়াই দুটি চলের সমষ্টি, চল দুটি কী কী, পি এবং কিউ, একটি চল এক্সের সঙ্গে সরলভেদে এবং একটি চল এক্সের সঙ্গে ব্যস্তভেদে, যা বলা আছে সেমভাবে আমি অঙ্কটা করছি। ঠিক আছে, তাহলে এবার ওয়াইয়ের জায়গায় আমি কী করলাম, মানটা বসালাম। ওয়াইয়ের জায়গায় মানটা বসালে তোমার দেখো নেক্সট কী আসছে, ওয়াইয়ের জায়গায় যদি মানটা বসাও তাহলে এখানে কী আসলো, k1 ইন্টু এক্স k2/x, তাহলে এখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান -1, জাস্ট মানগুলো বোর্ড করে এক্সের জায়গায় 1 বসালাম, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় -2 বসালাম। তো এখান থেকে k1 প্লাস k2 মান আসলো -1। ঠিক আছে, সেমভাবে এক্সের মান 3 বসাও এবং ওয়াইয়ের মান 5 বসাও। এখান থেকে 9k1 প্লাস k2 = 15। এবার তোমরা অপনয়ন করতে পারো, যা খুশি করো। তাহলে 2 নং থেকে 3 নং বিয়োগ দিলাম, কেন k2 আর k2 কেটে যাবে, তার জন্য 2 নং থেকে বিয়োগ করলে বা 3 নং বিয়োগ 2 নং করলে কী পাবো, 9 বিয়োগ 1 মানে 8, k1 = 16। তাহলে k1 = কত পেলাম, 2। তাহলে এবারে দেখো পরের লাইনে k1 = 2 পেলাম, তাহলে k2 মান কত পাবো, 3, কারণ k1 এর মান তুমি 1 নং সমীকরণে বসিয়ে দাও, যেখানে খুশি বসাও, 2 নং সমীকরণে বসাও। তাহলে এখান থেকে k2 মান কত পেলাম, -3। এবার ওয়াইটা তো কী ছিল, ওয়াইটা ছিল হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 2x আর কিউ এর মান হচ্ছে -3, কারণ এখানে মাইনাস পেয়েছি, -3/x। তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি, এটা যে ওয়াই সমান 2x - 3/y। তুমি এটাকে আরও সহজ করে লিখতে পারতে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করেছে এটাই। ঠিক আছে, স্কোয়ার করলে একটু বড় হতো, আর কিছু না, এটাই ঠিক আছে। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা কী বলেছে, যে এ ভ্যারাইজিয়াস বি এবং বি ভ্যারাইজিয়াস সি, এ ভ্যারাইজিয়াস বি এবং বি ভ্যারাইজিয়াস সি হলে আমাকে প্রমাণ করতে হবে এ কিউব বি কিউব, বি কিউব এ কিউব ইন্টু বি কিউব, বি কিউব ইন্টু সি কিউব এবং সি কিউব ইন্টু এ কিউব ভ্যারাইজিয়াস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, তাহলে আমি কী করলাম, প্রথমে এ ভ্যারাইজিয়াস বিকে নিলাম, তাহলে এ সমান কী হবে, k1 ইন্টু বি। সেমভাবে বি ভ্যারাইজিয়াস সিকে নিলাম, বি সমান কী হবে, k2 ইন্টু সি। সেমভাবে k1 ইন্টু k2 কি পরস্পর ধ্রুবক, তাহলে এর মান পেলাম k1 ইন্টু বি আর বি এর মান পেলাম কি k2 ইন্টু সি। আমি কী করলাম, বি এর জায়গায় মানটা বসালাম। ঠিক আছে, তাহলে বি এর জায়গায় মানটা বসালে কী হলো, k1 ইন্টু k2 ইন্টু সি। এবার আমি বলেছিলাম যদি ভ্যারাইজিয়াস এরকমভাবে প্রমাণ করতে হয়, এটা বা এটা লিখে নেবে, লিখে নিয়ে কনস্ট্যান্ট প্রমাণ করলে অঙ্কটা হয়ে যাবে। ভালো করে মাথা সাজিয়ে নাও। এরকম যদি বলে এটা বা এটা করবে, এটা বাই এটা করবে, ব্যাস তাই করেছি আমি, এটা বাই এটা, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। জাস্ট এখানে কী করবো, এ বি সির মান মানে এ আর বি এর মান বসিয়ে দাও, সি এর মান বসাতে হবে না। তাহলে সবগুলোকে কিসে কনভার্ট করলাম, আমি সিতে কনভার্ট করে নিয়ে আসলাম। দেখো সবকটা এখানে সিতে আছে, কেন আনলাম, কারণ সি কেটে যাবে ওপর নিচে। এবার দেখো ওপর থেকে কিছু কমন যাচ্ছে কি না, ওপর থেকে কিছু কমন যাচ্ছে না কি আগে দেখে নাও। দেখো যাবে, অবশ্যই যাবে। ঠিক আছে, দেখো ওপর থেকে কমন যাচ্ছে সি কিউব। ঠিক আছে, সি6 কমন যাচ্ছে, গুণ করবে, গুণ করার পরে C6 কমন যাচ্ছে, তাহলে উপর থেকে C6 কাটা। তাহলে এটা দেখো এখানে কোনো কনস্ট্যান্ট ছাড়া কিছু আছে, এবিসি কিছুই নেই, তাহলে এটা সমান কি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে জাস্ট গুণ করলাম, দেখো এ কিউব কে কিউব হবে k1 কিউব k2 কিউব বাই কে সি কিউব, এরকম করে হবে। এখানে দেখো কে দুটো C6 আছে, মানে C3 আছে, সি কিউব যোগ করলে কী হবে, C6 হয়ে যাবে। জানো তুমি সেম থাকলে সহগুলো সুযোগে করেছো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে, এটা সমান কী লিখবো পরের লাইনে, এটা সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা সমান কনস্ট্যান্ট হলে তাহলে কী লিখতে পারি পরের লাইনে, যে এ বি সি এ কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু এ কিউব ভ্যারাইজিয়াস এ বি সি বা এ বি সি বা কী লিখতে পারি, যে এটা সমান কী হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে আমি কী লিখতে পারি, যে এটা সমান কী হবে, ভ্যারাইজিয়াস কনস্ট্যান্ট বলে এটা লিখতে পারি
সেমভাবে আগের মতোই। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিও আবার পরের দিন আপলোড করবো। পরের দিন কত থেকে স্টার্ট হবে? নেক্সট অঙ্ক থেকে স্টার্ট হবে। আজকে 11 পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে।